আবু বক্করের সাথে ইসলামের পথে। ওরে বাপরে, কি ভয়ানক জিন! আইডি নাম কি লিখেছে? জিনের বাচ্চা। জিন আবার ফেসবুক চালায় নাকি? তুই আমাদের নিয়ে মস্করা করিস, জিনের বাদশাকে নিয়ে মস্করা করিস? সাহস তো কম না তোর। ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমি মস্করা করিনি। ফেসবুক তো মানুষেরা চালায়, আমি ভেবেছি জিনেরা ফেসবুক চালায় না, তাই হাসি পেয়েছে। ফেসবুক কি শুধু মানুষের জন্য বানিয়েছে? আমাদেরও ফেসবুক আছে। রাতের বেলা শুধু আমরা ফেসবুক চালাবো। তোরা মানুষেরা রাতের বেলা ফেসবুক চালাস কেন? তোদের জ্বালায় আমরা ঠিকঠাক ফেসবুকে আসতে পারি না, আবার মস্করা করিস আমাদের নিয়ে। আজ থেকে রাতের বেলায় ফেসবুক বন্ধ তোদের মানুষের জন্য। ঠিক আছে জিনের বাচ্চা, আমি আর রাতের বেলা ফেসবুক চালাবো না, ক্ষমা করে দিন আমাকে। ঠিক আছে, আজকের মতো ক্ষমা করে দিলাম। আমি এসব কি ভাবছি, জিন আবার ফেসবুক চালায় নাকি? আচ্ছা, একটু সবার সাথে মজা করলে কেমন হয়? এই ছবিটা ডাউনলোড করে ফেসবুকে দিয়ে দিই। আমার বাসায় জিনের তাণ্ডব, দয়া করে আমাকে উদ্ধার করুন। দেখি কয়জন আমাকে উদ্ধার করতে আসে। তারপর এসে যখন দেখবে জিন টিন কিছু নেই, তখন অনেক মজা হবে। সবাইকে বোকা বানাতে পারবো, কাউকে বোকা বানাতে অনেক মজা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত রাতে, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ ভাই, আসিফ ফেসবুকে লিখেছে ওর বাড়িতে নাকি জিনের তাণ্ডব শুরু হয়েছে। ও অনেক ভয় পাচ্ছে, এলাকার সবাই ওর বাড়ির দিকে যাচ্ছে। কি বলো এসব? তাহলে তো হুজুরকে নিয়ে যেতে হবে। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি আসিফের বাসায় যেতে হবে। বোকা বোকা, সবাই বোকা হয়ে গেছে। আমার পরিকল্পনা সাকসেস। মানে কি? কি বলছো এসব? তোমাকে জিনে আছর করেনি? আমি তো মজা করেছি। এটা কেমন কথা? তোমার বিপদ দেখে আমরা সবাই এত রাতে ঘুম ভেঙে ছুটে আসলাম, আর তুমি বলছো মজা করেছো? কাজটা কি ঠিক হয়েছে বাবা? আপনারা এসেছেন কেন? আমি কি জোর করে আপনাদের নিয়ে এসেছি? এটাই তো মজা। ফেসবুকে দেখে এত মানুষ বোকা হবে বুঝতেই পারিনি। এটা মোটেও ঠিক হয়নি বাবা। তুমি আমাদের শুধু শুধু হেনস্থা করলে, এত রাতে এভাবে ধোকা দিলে। ব্যাপারটা অন্যায় করেছো। এখন যে ঘুমিয়ে পড়ুন সবাই, আমার অনেক ঘুম পাচ্ছে। আজ দারুণ একটা ঘুম হবে। ভাই আবু বকর, কত রাতে আসিফ এটা কি করলো? আসিফ যেটা করেছে এটা এক ধরনের ধোকা দেওয়া। ও হয়তো সাময়িক মজা পেয়েছে, কিন্তু ওর কারণে সবাই কষ্ট পেয়েছে, সবাই ধোকা খেয়েছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ভাই চলো মাঠে ফুটবল খেলতে যাই। তোমরা যাও, আমি ফোনেই গেম খেলছি। ফোনে গেম খেললে কি আর আমাদের শারীরিক ব্যায়াম হবে ভাই? যাও তো, ডিস্টার্ব করো না, আমি ফোনেই খেলবো। তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? ধমক কেন দিচ্ছ ভাই? আরে ভাই, দেখছো না আমি গেম খেলছি, ঝামেলা করো কেন? যাও বলছি। ঠিক আছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই আসিফ, তুমি এখনো গেম খেলছো? নামাজে যাবে না ভাই? মাগরিবের আজান হচ্ছে তো। তোমরা যাও, খেলার এখন টান টান উত্তেজনা চলছে, এখন নামাজে যাওয়া যাবে না। তুমি গেম খেলার জন্য নামাজ মিস করবে? কি বলছো? নামাজ তো ফরজ ইবাদত ভাই। আরে ভাই, বকর বকর বাদ দিয়ে নিজেরা নামাজে যাচ্ছ না কেন? যাও তো ভাই, আমি গেম খেলা রেখে নামাজে যাব না এখন। ভাই তুমি ভুল করছো, কিন্তু নামাজ বাদ দেওয়া মোটে উচিত হবে না। আল্লাহ তাআলা নামাজ ত্যাগকারীকে দুনিয়ার জীবনের সব কাজের বরকত থেকে বঞ্চিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল তবে সে কুফরি করলো। ধুরু, তোমার বকর বকরের জন্য হেরে গেলাম। বললাম চলে যাও, একটা কথা শুনলে না তুমি। তোমার জন্য সত্যিই আমার আফসোস হচ্ছে ভাই। মোবাইল ফোন পেয়ে তুমি দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছ। ফরজ নামাজটাও ত্যাগ করছো ভাই, আফসোস লাগে। খুব ভালো লাগছে, আজ স্কুল ছুটি হয়ে গেল, সামার ভ্যাকেশন শুরু। হ্যাঁ ভাই, পুরো 7 দিনের ছুটি। এই ছুটিতে আমি তো আমার মামার বাড়ি চলে যাব, অনেক মজা হবে। মামার বাড়ি মধুর হাড়ি। আমিও ভেবেছি কোথাও ঘুরতে যাব, এতদিনের ছুটি তো আর পাবো না। কি ব্যাপার, আসিফ কোথায়? ও তো প্রতিদিন আমাদের সাথেই বাসায় যায়। সেটাই তো, আজ কোথায় গেল? নিশ্চয়ই ছুটি পেয়ে ওর সব গেম খেলা বন্ধুদের সাথে গেম খেলছে। চলো ওকে ডেকে নিয়ে বাসায় যাই। থাক ভাই, ও আমাকে দেখলে এখন বিরক্ত হয়। খেলা শেষ হলে একা একাই চলে আসবে।
তুমি খেয়াল করেছো কিনা জানি না, ও ফোন কেনার পর থেকে আর আমাদের সাথে তেমন মিশতে চায় না, খেলতে ডাকলেও অনেক রাগ করে। হ্যাঁ ভাই, সেটাই। থাক, ওকে বিরক্ত না করি। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। আসিফ কি তোমাদের বাসায় এসেছে বাবা? গতকাল দুপুরের পর বাড়ি আসেনি আর। কি বলছেন খালাম্মা? আশেপাশে খুঁজে দেখেছেন? হ্যাঁ বাবা, আমি আর ওর বাবা মিলে গতকাল থেকে খুঁজছি, কোথাও পাচ্ছি না ওকে। ভেবেছি স্কুল ছুটি হয়েছে, হয়তো ওর মামার বাড়িতে ঘুরতে গেছে না বলে, কিন্তু ওখানেও কল দিয়ে শুনলাম ও যায়নি। পুরো একটা রাত কেটে গেল, কোথাও পাচ্ছি না আসিফকে। তাহলে কি ও সত্যি সত্যি স্ট্যাটাসটা দিয়েছিল? কিসের স্ট্যাটাস? কি বলছো বাবা? আসলে গতকাল মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিলাম তখন আবু বকর ভাই, আবু বকর দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, একটা মজার ঘটনা ঘটেছে। কি ঘটনা ভাই? তোমার বন্ধু আসিফ তো আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আবার আমাদেরকে বোকা বানাতে চায়। কেউ আর ওর স্ট্যাটাস বিশ্বাস করছে না, সবাই হাসাহাসি করছে। কি স্ট্যাটাস দিয়েছে? ফেসবুকে লিখেছে, আমি স্কুলের টয়লেটে আটকা পড়েছি, আমাকে উদ্ধার করুন। সবাই ওর মিথ্যা কথা ধরে ফেলেছে, কেউ আর ওর ধোকা খেতে যায়নি। ফোন পেয়ে আসিফ যা না তাই করছে, মানুষকে এভাবে ধোকা দেওয়া উচিত না। হ্যাঁ ভাই, সেটাই। আমরা ওর কথা আর বিশ্বাস করছি না মোটেও। আমরা ওর ফেসবুক স্ট্যাটাস আর বিশ্বাস করিনি, ভেবেছি ও আবারও ধোকা দিতে চাচ্ছে সবাইকে। ও কি সত্যি সত্যি তাহলে স্কুলের টয়লেটে আটকা পড়েছে? এটা তো আমি জানি না বাবা, কি বলছে এসব? তাড়াতাড়ি চলো। হে আল্লাহ, এটাই তো আমার ছেলে। কি অবস্থা আমার ছেলের? কি হয়েছে বাবা তোর? বাবা ভাই, তুমি স্কুলের টয়লেটে আটকা পড়লে কিভাবে? ভাই, আমি শেষের ক্লাস ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে টয়লেটে বসে গেম খেলছিলাম। কখন স্কুল ছুটি হয়ে গেছে বুঝতে পারিনি। তারপর দারোয়ান চাচা তালা দিয়ে চলে গেছেন। কি ভয়ানক ব্যাপার! তুমি চাইলেই তো কাউকে না কাউকে কল দিয়ে বলতে পারতে যে তুমি আটকা পড়েছো, সেটা কেন করনি? বাবাকে কল দিয়েছিলাম, কিন্তু বাবা রিসিভ করেননি। গেম খেলতে খেলতে আমার ফোনে চার্জ প্রায় শেষ হয়ে গিয়েছিল, 1% চার্জ ছিল। তাই তাড়াতাড়ি ফেসবুকে কোনো রকম পোস্ট করেছিলাম, তারপর ফোন বন্ধ হয়ে গেছে। আমি অনেক কান্নাকাটি করেছি, দরজা ধাক্কা দিয়েছি, কিন্তু কেউ আমার কথা শুনতে পায়নি। তোমার ফেসবুক স্ট্যাটাস দেখে সবাই ভেবেছিল এবারও তুমি সবার সাথে মজা করেছো, ধোকা দিতে চাচ্ছ। এই জন্য আর কেউ তোমার পোস্টে বিশ্বাস করেনি ভাই, তোমাকে সাহায্য করতেও যায়নি। হ্যাঁ ভাই, আমি বুঝেছি মানুষকে ধোকা দেওয়ার পরিণতি কত খারাপ হতে পারে। আমার শিক্ষা হয়ে গেছে ভাই। ভাই, ফেসবুক ইউটিউব ব্যবহারেও আমাদের সচেতন হওয়া দরকার। ফেসবুকে ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার করে যেমন আমাদের সওয়াব হতে পারে, আবার কখনো গুনাহও হতে পারে। তাই সাবধানে আমাদের ফেসবুক ইউটিউব লাইক করা উচিত, কমেন্ট করা উচিত, শেয়ার করা উচিত। ফেসবুক ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার করে গুনাহ হয়? কি বলছো ভাই? হ্যাঁ ভাই, এটাই সত্যি। আমরা বুঝে না বুঝে ফেসবুকে ইউটিউবে কত কিছু লিখি, লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি, এগুলো মোটেও উচিত না। ফেসবুক ইউটিউব সহ সকল সোশ্যাল মিডিয়াতে বুঝে শুনে পোস্ট করা উচিত, লাইক কমেন্ট শেয়ার করা উচিত বুঝে শুনে। কোনো পোস্টে বা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে সেই পোস্টটা আরো বেশি বেশি মানুষের সামনে চলে যায়। যদি আমরা কোনো খারাপ পোস্টে বা ভিডিওতে লাইক কমেন্ট করি বা শেয়ার করি, তাহলে সেটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, এই জন্য আমাদের গুনাহ হবে। তাই যেসব ভিডিও পোস্ট ভালো, ইসলামিক, মানুষের জন্য উপকারী, সেগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করা দরকার। তাহলে সেগুলো আমাদের ওছিলায় আরো বেশি বেশি মানুষের সামনে যাবে, পৌঁছাবে, মানুষের উপকার হবে, তাতে আমাদেরও সওয়াব হবে। না বুঝে ফেসবুক ইউটিউবে লাইক করা, কমেন্ট করা বা কোনো কিছু শেয়ার করা উচিত না ভাই। খুব সুন্দর বুঝেছি ভাই, দারুণ বলেছ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে, তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।